জয় গুরু। আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নমস্কার। আজকের বিষয়বস্তু জগৎ সংসার কি, ব্রহ্মই বা কি। কারোর তাড়াতাড়ি চৈতন্য হয়, কারোর দেরিতে হয়, কারোর আবার সারা জীবনেও হয় না। কথায় আছে গোয়ালার 80 বছরেও বুদ্ধি হয় না, সেই রকম। আজকের গল্প ভাগবতের পণ্ডিত। এক সৈনিক ঘোড়ায় চেপে পথ দিয়ে যাচ্ছিল। সে দেখতে পেল পথের ধারে এক মাঠে মানুষের ভিড় জমেছে। ভিড় দেখে সে জিজ্ঞাসা করল একটি লোককে, এখানে এত ভিড় কিসের? তখন একজন বলল, এখানে ভাগবত পাঠ হচ্ছে কি না, তাই এত ভিড়। তাই শুনে সৈনিক ঘোড়া থেকে নামলো এবং ঘোড়াটাকে একটা গাছের সঙ্গে বেঁধে রেখে ভাগবত কথা শুনতে লাগলো। ভাগবতের পণ্ডিত তখন পাঠ করছেন এবং বলছেন, জগৎ সংসার সব মিথ্যা, একমাত্র ব্রহ্মই হলো সত্য। কথাটি কানে যেতেই সৈনিকের বৈরাগ্য এসে গেল, আর সে তখনই তার ঘোড়া বেচে দিয়ে ফকির হয়ে চলে গেল। তারপর 15 বছর কেটে গিয়েছে। ঘুরতে ঘুরতে সেই ফকির একদিন আবার সেই ময়দানে এসে পৌঁছালো। সে দেখল এখনও সেই আগেকার মতোই ভিড় জমেছে। তাই দেখে সে একজনকে জিজ্ঞাসা করলো, ভাই, এখানে এত ভিড় কেন বলো তো? লোকটি বলল, এখানে ভাগবত পাঠ হচ্ছে, তাই শুনতে লোক জমেছে। ফকির তো শুনে অবাক, এখনও সেই ভাগবত পাঠ? আবার সেই লোকটির সাথেই আমার দেখা হলো। লোকটি বলল, ভাই, আমি রোজ 20 বছর ধরে এখানে ভাগবত পাঠ শুনতে আসি, জানো? সেই পণ্ডিত আজ 15 বছর 20 বছর ধরে এখানে ভাগবত কথা শোনাচ্ছেন, আর তা শুনতেই রোজ এরকম ভিড় হয়। ফকির তখন পণ্ডিতের কাছে গিয়ে বলল, মশাই, আমার তো এক চাপড়েই চৈতন্য হলো। এক চাপড়েই আমি এই মিথ্যে সংসার ত্যাগ করে ব্রহ্মের সন্ধানে ঘুরে বেড়াচ্ছি, আর আপনি তো নিত্য নিত্য এত চাপ্পড় খাচ্ছেন, এত ভাগবত পাঠ করে লোককে শোনাচ্ছেন, আপনার তাও চৈতন্য হলো না? আপনি তাও বৈরাগী হয়ে চলে যেতে পারছেন না? আপনি সমস্ত কিছু ছেড়ে দিয়ে এই সব কিছুই ত্যাগ করুন। আপনাকে তো সবাই খুব সম্মান করছে, খুব আদর যত্ন করছে, এইসব পেতে আপনাকে এত ভালো লাগছে? আপনি এত ভোগী, আপনি এত শাস্ত্র পাঠ করেও শাস্ত্র পাঠক হিসেবেই রইলেন, শাস্ত্র মেনে চললেন না। আপনি যদি নিজেই না মেনে চলবেন, এই ভাগবত শাস্ত্র পাঠ করে আপনার কিন্তু কোনো লাভই হচ্ছে না। আপনি সবাইকে শুধু পাঠ করেই শোনাচ্ছেন, কাউকে সঠিক মন্ত্রটা শেখাতে পারছেন না। এখানে সঞ্চয় আছে, সেটাই সংসার। আপনি এই শাস্ত্রটাকে গল্প হিসেবে নিচ্ছেন, শাস্ত্র পাঠেই মেতে রয়েছেন, আপনি তার অন্তর্নিহিত জিনিসটা বুঝতে পারছেন না। গীতা, ভাগবত, শাস্ত্র এইসবের অন্তর্নিহিত অর্থ বোঝা এত সহজসাধ্য নয়। জগৎ সংসারে আপন বলতে কিছুই নেই। এই জগৎ সংসার হলো সব থেকে বড় মিথ্যা। আমরা সংসারে এত ধাক্কা খাচ্ছি, তাও কিন্তু আমাদের চৈতন্য ফিরছে না। তাও এই মায়ার সংসার আমাদের এই মায়ার মধ্যেই বেঁধে রেখেছে। আমরা মায়া মুক্ত হতে পারছি না। নানা রকম শাস্ত্রপাঠ করে বা শাস্ত্রপাঠ শুনে আমরা মনে করতে পারি যে মুক্তি আমাদের করলগত, কিন্তু সে ধারণা ভুল। মুক্তি এত সহজ কথা নয়। আসল কথা হলো চৈতন্যের জাগরণ, যেটা আমাদের মধ্যে আসা খুবই কঠিন। জন্ম জন্মান্তরের শুভ সংস্কার না থাকলে চৈতন্যের জাগরণ এত সহজ কথা নয়। জন্ম জন্মান্তরের অশুভ সংস্কারে আমাদের চিত্ত মলিন হয়ে আছে। সেই মলিন চিত্তের মালিন্য যতক্ষণ না দূর হচ্ছে, যতক্ষণ না মন সাফ হচ্ছে, ততক্ষণ হাজার উপদেশেও কোনো ফল হবে না। শাস্ত্র, গীতা, ভাগবতে কত উপদেশ দেয়া রয়েছে, কিন্তু আমরা কোনো উপদেশই পালন করতে পারি না। ঈশ্বররূপী গুরু আমাদের সামনে এসেছেন, তিনি আমাদের কত উপদেশ দেন, সেই কথাও আমরা মান্য করে চলতে পারি না। আমরা এত মূঢ়। আমাদের উচিত গুরুর সমস্ত বাক্য মেনে চলা। চোট লাগা চাই, চাপড়টা খাওয়া চাই, অর্থাৎ ভিতরে গিয়ে ঘা দেওয়া চাই। কার্যক্ষেত্রেও তাই দেখা যায় যে কারুর সেটা এক চোটেই হয়ে যায়, কারুর হাজার চোটেও কিচ্ছু হয় না। এর কারণ হলো চিত্ত শুদ্ধির তারতম্য। চিত্ত বা মন যত শুদ্ধ হবে, তত মনের তারে বেজে উঠবে মহাজনের উপদেশের মর্মবাণী। ধন্যবাদ।